السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব জান্নাতে প্রবেশ করার আমল সম্পর্কে। অনেকে অনেক আমল করে, কিন্তু এমন এমন আমল আছে যেগুলো আমরা নিজেরাও জানি না। তো জান্নাতে প্রবেশ করার আমল এটা কি, এই সম্পর্কে আমরা জেনে নিই। তো চলুন শুরু করা যায়। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে ইসলামিক ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতে প্রবেশ করার আমল: সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার পড়ার গুরুত্ব দিয়েছেন। আর এই হাদিসটা পাবেন মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 658 নম্বর পৃষ্ঠায়। এবং অন্য হাদিসে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি পাবেন তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 94 পৃষ্ঠায় পাবেন। তো বন্ধুরা, এই হাদিসগুলা যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে করে ওরাও এই হাদিসের উপর আমল করতে পারে। আমল করলে যদি আমার ভিডিওটা দেখে আপনি শেয়ার করার কারণে যদি দেখে সে আমল করে, তাহলে আপনারও সওয়াব হবে। তার অন্যান্য দোয়া এবং হাদিস জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক করবেন, আর আপনার মন্তব্য থাকলে কমেন্ট